হ্যালো বন্ধুরা, আমাদের কাজ 2 তারিখ হয়েছিল, তারপরে আজকে হলো 4 তারিখ। মানে মাঝখানে একদিন করে কাজ হয়নি, 1 তারিখে হয়নি, আবার 3 তারিখে কাজ হয়নি। তো প্রায় গাঁথা শেষ ভিতটা, আর একদিন হলে ভিত গাঁথাটা কমপ্লিট হয়ে যাবে। তো আজকে ট্যাঙ্কির দিকটা ধরেছে, আর এই দিকটা আজকে কতটা হবে দেখা যাক। আর আমি এখানে দাঁড়িয়ে ভাবছিলাম, প্রথমের দিকে যখন আমরা জমিটা কিনেছি তখন পুরো ফাঁকা চারিদিকটা, আর এখন সব প্লটগুলোতে পাঁচিল দেওয়া হয়ে গেছে। তো দেখে মনে হচ্ছে যেন মানে সেই ইটের একটা ইট ব্যাপার চারিদিকে। বাড়ি এখনো হয়ে ওঠেনি, কিন্তু সবাই ইট দিয়ে ঘিরে ফেলেছে, পাঁচিলটা উঠিয়ে ফেলেছে সবাই। আমি আজকে সকালে গেছিলাম, তারপর দেখি মাঝপথে দেখি বাম দাদা চলে এসছে। তারপর আমি সারাদিন খাইনি, গতকাল রাত থেকে খাইনি। তো তারপর বাপ দাদাবার জন্য খাবার নিয়ে এসেছিলো, সেটা সেই খাবারটা হলো চিকেন চাও। ওই যে বাম দাদা খাবারটা নিয়ে আসছে তখন। আর আজকে আমরা ফিস্ট করব, তার মানে দুপুরবেলা আজকে এখানেই খেতে হবে। মানে কোনো দিন এসে আমি সারাদিনই থাকি, যেমন আজকে সারাদিন থাকতে হবে। বাবা আবার থালা টালা সব নিয়ে এসছে, থালা কাঁটা চামচ, বিশাল ব্যাপার। তো বান্ধবী এখন চাউটা পরিবেশন করছে, মানে আমাদের এখন এখানে ফিস্ট হবে ছোট্টখাট্ট একটা। যাই হোক, দুপুরে আজকে চাউমিন দিয়ে আর কি পেটটা ভরাতে হবে। আর সেই বাড়ি যাবো সন্ধেবেলা, আর তার মধ্যে এখানে জলটা পাচ্ছি, আমাদের কলের জলই খাই। মামলাদের কিন্তু আসার কথা ছিল না, ও হঠাৎ করে চলে এসছে। আর রোদে থেকে থেকে তো আমি পুরো ভূত হয়ে যাচ্ছি, ভূত ভূত ভূত। এমনিতে আমি কালো, কিন্তু রোদে থেকে যেন আরো বেশি কালো হয়ে গেছি। আর যা হয় হবে, অত ভাবি না আমি। আবার বেশ সসটা আবার আলাদা আলাদা করে দিয়েছে দেখছি। বামদাদাকে একটু খেয়ে নিক, তারপরে আমি খাবো। আমরা একসাথেই খাবো আর কি। প্রচন্ড গরম, প্রচন্ড গরম, আর তার মধ্যে আবার রোদ। এই একটা জায়গায় একটু ছায়া আছে, এখানে আমরা খাচ্ছি। পাঁচিলের উপরে বসে বসে ঠ্যাং দোলাচ্ছি আর খাচ্ছি, কি মজা। বনভোজন। বাড়িটা হয়ে গেলেই বাঁচি, সেই 1 মাসের বেশি হয়ে গেছে, শুরু হয়েছে, জানি না কবে শেষ হবে। আবার এখান থেকে গিয়ে কত কাজ আছে। আর এখন বিকাল হয়ে গেছে, 5:30 মতো বেজে গেছে। আর আমার গায়ে কি প্রচন্ড অ্যালার্জি হয়েছে। এটা অ্যালার্জি কি আমি জানি না, তবে এটা আমার গায়ে হয়েছে। এটা কি করলে সারবে জানি না, ডাক্তারের কাছে যেতে হবে, সেটারও সময় পাচ্ছি না। তবে যা আকার ধারণ করেছে, আমাকে তো ডাক্তারের কাছে যেতেই হবে মনে হয়। এবার পুরো ভর্তি ভর্তি হয়ে গেছে, কি যে হচ্ছে সেটাই বুঝতে পারছি না। ওখান থেকে সন্ধেবেলা আমরা চলে এসেছি, আর এখন এসেছি বাজারে। বাজারে এসে কিছু সবজি টবজি কিনলাম, তারপর ফুচকা খেলাম, আর এসে স্নান করে জামা কাপড় কেচেছি 1 বালতি। তারপর 9:30টার দিকে আবার বেরোলাম। ইট ভাটায় গেছিলাম ইটের ব্যাপারে কথা বলতে। তারপর ওখান থেকে আসার সময় একজন একটু বাসক পাতা চেয়েছিল, সেটাও নিয়ে এলাম। তারপর এখন আমি রান্না করছি, মাছের পাতুরি বানাচ্ছি লাউ পাতা দিয়ে, আর এদিকে লাউয়ের ডাঁটা দিয়ে তরকারি।